আসসালামু আলাইকুম। আজকে আমি পিজিতে আছি। তো আমি চাইলে ইন্ডিয়া যেতে পারি, কিন্তু চাই না কেন, আমাদের দেশে অনেক উন্নত চিকিৎসা আছে। যারা ইন্ডিয়াতে যাবেন তাদের জন্য টিপস আছে। তো আমি কেন ইন্ডিয়াতে যাব? কারণ আমাদের দেশেই তো উন্নত চিকিৎসা আছে, কেন আমি ইন্ডিয়াতে যাব? তো সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশে বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা কিন্তু আছে। হয়তোবা আপনাদের বিশ্বাসের অভাব দেখা এটা আপনারা চিন্তা করতে পারতেছেন না যে আসলে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা আছে। আসলেই ভাই, আপনি একবার ঠিক আছে এসে দেখেন, এখানে 4-5 জন ডাক্তার একসাথে বসে থাকে। 4-5 জন ডাক্তার একসাথে বসে থাকে চিকিৎসা দেওয়ার জন্য। একজন রোগীর চিকিৎসা দেওয়ার জন্য 4-5 জন ডাক্তার এক জায়গায় বসে থাকে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশি সিরিয়াল না, অনেক ডাক্তার আছে। তো ইন্ডিয়াতে আমি অনেকবার গেছি, ইন্ডিয়ার চেয়ে কিন্তু কম সিরিয়াল এখানে। তো এখানে মাত্র 8-10 জন রুগী কিন্তু আছে। তো 8-10 জন রুগী দেখতে একজন ডাক্তারের কত সময় লাগতে পারে আপনি বলেন? বেশি সময় কিন্তু লাগবে না। তো এইটাই আমি আজকে বলতে চাচ্ছি যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আসলে অনেক উন্নত। আমাদের প্রতিটা এখন বর্তমান সিচুয়েশন, আমাদের প্রতিটা সরকারি হাসপাতালের চিকিৎসা কিন্তু অনেক উন্নত, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি একবার এসে দেখেন, এখানে চিকিৎসা করিয়ে দেখেন। আপনারা যারা ইন্ডিয়া যাওয়ার জন্য পাগল হয়ে আছেন, আর ইন্ডিয়ান যে ভাই ভাইরা তারা বলছিলেন যে আমাদের দেশে চিকিৎসা নেই, ভাই আপনাদের দেশ না, আমাদের দেশ বহির্বিশ্বের অনেক দেশ থেকে আমাদের দেশে ডাক্তার দেখাতে আসে। ঠিক আছে, আপনি হয়তো জানেন না, জানেন না দেখে আজকে বলতেছেন আমরা আমরা ইন্ডিয়াতে না গিয়ে চিকিৎসা না করাতে পারলাম, মরে যাব, আমরা সেই করবো ত্যান করবো। ঠিক আছে, আসলে আপনার কথাটা কিন্তু ঠিক না। আপনি একবার এসে দেখেন, তারপরেই বুঝবেন যে আমাদের দেশের চিকিৎসা কতটা উন্নত। এবং এখানকার যারা প্রফেসর লেভেলের ডাক্তার আছে, যারা সহকারী অধ্যাপক যারা আছেন, তারা কিন্তু আপনাদের দেশের অধ্যাপকের চেয়ে আমাদের দেশের সহকারী অধ্যাপক কিন্তু অনেক প্রশিক্ষিত। তারা আমেরিকা, লন্ডন, জার্মানি, জাপান বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি নিয়ে ইন্টার্নি করে কিন্তু বাংলাদেশে আমাদের দেশের সেবা দেয়। তো আপনি বললেই হবে না যে আমাদের দেশে চিকিৎসা নেই। হ্যাঁ, আমাদের চিকিৎসা ভালো, বাট আপনি বলতে পারেন না বাংলাদেশের চিকিৎসা ভালো না। আমাদের দেশের এই এই যে হসপিটাল, এটা কিন্তু ধারণ ক্ষমতা অত বেশি না। তো এর জন্যই আসলে বেশিরভাগ মানুষই ইন্ডিয়া যায়, যে যে ধারণ ক্ষমতা আসলে কম। এর জন্যই আসলে বেশিরভাগ মানুষই ইন্ডিয়া যায়। তো আপনি বুঝতেই পারতেছেন, যারা ধরেন লাফালাফি করেন যে ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়াতে কি আপনাকে ওষুধ দিবে না? আপনাকে কি আকাশ থেকে, চাঁদের দেশ থেকে ওষুধ এনে দিবে ইন্ডিয়াতে? বাংলাদেশেই তো আপনার চিকিৎসা মানে ওষুধটা খেতে হবে কি? ওষুধটা তো ইন্টারন্যাশনাল লেভেল মেনটেন করে ওষুধ তৈরি করা হয়। কেউ কি নিজে নিজে ওষুধ তৈরি করা হয়? এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট লাগে, ইন্টারন্যাশনাল যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু প্রতিটা ওষুধ তৈরি করা হয়। হ্যাঁ, কিছু কিছু অসাধু চক্র আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক উন্নত চিকিৎসা, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রতিটা বিষয় আপনি কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি ভুল চিকিৎসা, আপনি ধরেন সমস্যা হয়েছে নিউরোলজিক, আপনি যদি অন্য হসপিটাল যান তাহলে হবে না। ঠিক আছে, আপনার সমস্যা হচ্ছে হৃদরোগ, আপনি যাবেন অন্য হাসপাতালে হবে না। জাতীয় হৃদরোগ আছে, আপনি ক্যান্সার হসপিটাল আছে, আপনি পঙ্গু হাসপাতাল আছে। যেই রোগ সেখানে যান, গিয়ে আপনি দেখেন ভালো করে একটু আপনি। আসসালামু আলাইকুম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা ভাই, এখানে আমাদের দেশে কি ধরনের চিকিৎসা পাওয়া যায়? মানে বাংলাদেশের সব চিকিৎসাই তো এখানে পাওয়া যায়, রাইট? মানে বাংলাদেশের যত বড় বড় মেশিন সবই তো এখানে আছে, আছে না? এবং প্রতিটা রোগীর জন্য আলাদা আলাদা বেড। তো আপনারা যারা ইন্ডিয়া থেকে বলছিলেন আমাদের দেশে উন্নত চিকিৎসা নেই, আসলে দেখেন এখানে কিন্তু প্রতিটা রোগীর জন্য আলাদা আলাদা বেড, এবং বেডের সাথে সব কিছুই এখানেই পাওয়া। এবং এখানে কিন্তু তথ্য কেন্দ্র, দেখতেই পাচ্ছেন। এবং আপনারা যারা বলছিলেন যে ইন্ডিয়ার প্রতিটা হসপিটালের ভিতরেই, আজকের ভিডিওটা একটু অন্য কোয়ালিটিতে আমি সাজিয়েছি। তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, আসলে ইন্ডিয়ান মেডিকেল ভিসায় আপনারা যারা যাচ্ছেন, এবং বাচ্চাদের বসার জায়গা, রোগীর বসার জায়গা, পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে। আর অ্যান্ড ফ্যান, সব জায়গায় কিন্তু ফ্যানের ব্যবস্থাও আছে। আপনারা যারা বলছেন যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তো উন্নত নয়, আসলে আপনারা আসলে দেখে যান যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত। এবং আধুনিক টয়লেটও কিন্তু আমাদের এখানে বিদ্যমান। প্রতিটা সরকারি হাসপাতালে কিন্তু আমাদের এখানে আধুনিক টয়লেট বিদ্যমান।
কষ্ট হতে পারে। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এ পর্যন্তই।